তো তোমরা আনারসটা সবাই বাসায় আনবে। তোমরা প্রথমে কি করব সবাই একটু দেখো। তোমরা একটা বক্স বানালাম প্রথমে। তো বক্সের চারপাশে আমরা একটু গোল গোল করে ঘুরিয়ে দেব। আর যারা তোমরা সরাসরি ডিমের মতো গোলটা দিতে পারবা তাদের আর বক্স আঁকা লাগবে না। আমি একটু গাঢ় করে আঁকছি যেহেতু তোমাদের ভিডিওতে ছবিটা ভালো মতো দেখা যায় না। তো এরপর আমরা এখানে আর এখানে একটা ফোঁটা দিলাম, দুটো ফোঁটা দিলাম। এরপরে এরকম একটা দেব আর এখান থেকে আরেকটা এরকম দেব। এখানে একটু বাড়িয়ে দেব আমরা এখানে। এবার এখান থেকে আমরা একটা করে দেব, এখানে একটা করে দেব। তারপর এটাকে ঘুরিয়ে আমরা নিচে নামিয়ে আনবো, এখান থেকে আমরা আরেকটা দেব সেম ভাবে। এটার উপর এটা পুরোপুরি মিলাচ্ছি না, আমরা চাইলে মিলাতে পারো তোমরা। তো আমি এখান থেকে আরেকটা দিলাম। এবার আবার সেম ভাবে আমরা একটার উপর একটা মিলিয়ে দেব, এরপর উপরে একটা দেব, শেষ। এরপর আমরা এখানে ভিতরে এরকম কয়েকটা হালকা হালকা ঢেউ দিয়ে দেব। এবার এই পাশ থেকে আমরা আর কয়েকটা ঢেউ দেব। আমি এখানে রাবার ব্যবহার করছি না, তোমাদের এই এক্সট্রা যে দাগগুলো আছে তোমরা সেগুলো পরিষ্কার করে নেবে। এবার সাইডে আমরা কাটা কাটা দেবো এরকম। দাগটা যে আছে দাগটার আশেপাশের অংশটাতে আমরা এই সেম জিনিসটা করব কাটা কাটা দিয়ে। এবার যে আমাদের টুকরাগুলো আছে আমরা টুকরাগুলোর ভিতরে এর মতো লিখবো, এর মতো করে লিখে আমরা এরকম টুকরা টুকরা দিয়ে দেবো সবগুলোর ভিতরে। আমি একটু ধীরে ধীরে রাখবে, আমি খুব দ্রুত করছি যাতে তোমাদের ভিডিওটার লেন্থ কম হয়। তো আমি যদি পাতার কালার থেকে শুরু করি, পাতা আমরা হচ্ছে টিয়া আর সবুজ এই দুটা কালার দেব। তো এটা দেওয়ার জন্য আমরা সবুজ কালারটা প্রথমে নিচের অংশটাতে দেব, নিচের অংশটাতে আমরা সবুজটা একটু বেশি দেব। তারপর উপর হচ্ছে টান টান দিয়ে ছেড়ে দেবো। দাগের বাইরে যাতে রং না যায় তোমরা সেদিকে খেয়াল রাখবে। আর হচ্ছে যদি দাগের বাইরে রং চলে যায় তাহলে তোমরা বর্ডার দিয়ে সেটা ঢেকে দেবে। যে আমাদের উপরটা ফাঁকা রাখছি আমরা, নিচের দিকে আমরা গাঢ় সবুজটাই দেবো, কিন্তু উপরটায় চাপ কম দিয়ে টান দিয়ে ছেড়ে দেব। সবগুলো পাতাতে আমরা সেম ভাবে কালারটা করব। তোমরা চাইলে সুতার রংটা ব্যবহার করতে পারো, এই সুতার রংটাতে তোমাদের খুব কালার করতে সুবিধা হবে। আর তোমরা যখন রং করবে তখন অবশ্যই নিচে শক্ত কিছু রাখবে, তাহলে তোমার কালারটা খুব স্মুথ হবে। আর যদি নরম কিছু থাকে বা উঁচা নিচে কিছু থাকে তাহলে কালারটা ভালো দেখাবে না। এবার আমরা এই যে লাইট গ্রিন কালারটা আছে বা প্যারট গ্রিন কালার, সেটা দিয়ে আমরা পুরো পাতাটা কালার করব, কোনো জায়গায় যাতে আমাদের ফাঁকা না থাকে। এটা যাদের সিটি হবে সবাই এটা বাসা করে রাখবে, আমাকে আগামী ক্লাসে দেখাবে। নিচে যে পাতাটা আছে আমরা নিচে পাতাতে একই কাজ করছি কালারটা দিয়ে। এবার আমি ডার্ক ব্রাউন কালারটা নিলাম, সেটা নিয়ে আমি এখানে কালারটা করে দিলাম। এবার অরেঞ্জ কালারটা নিয়ে আমরা যে টুকরাগুলো আছে ভিতরে সেই টুকরাগুলোকে গাঢ় গাঢ় করে কালার করে দিচ্ছি। এবার এই অরেঞ্জ কালারটা দিয়ে আমরা যে দাগগুলো দিয়েছি দাগের উপর আমরা এরকম করে টান দিয়ে দেব সবগুলো দাগের উপরে। এক সাইডের দাগগুলো আমি আগে করে নিচ্ছি, পরে আরেক সাইডটা করব। এভাবে কালারটা করে তোমাদের অনেকটা দ্রুত কালারটা শেষ হবে। এবার আমরা এই সাইডের কালারগুলো করে নিচ্ছি দাগের। আর যদি তোমাদের কোনো বিষয়ের জন্য বাড়ির কাজ লাগে বা ভিডিও চাও সেটা আমাকে জানাতে পারো, আমি সেটা বানিয়ে দেবো তোমাদের। আর তোমাদের সিলেবাসের সবগুলো আমি সামনে বানিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো, তোমরা সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারবে। এবার কমলা কালারটা দিয়ে আমরা চারপাশটা একটু কমলা করে নেব আনারসের চারপাশে।
কাটাগুলো যে দিয়েছিলাম সেই কাটাগুলো তো আমরা একই রকম ভাবে কমলা কালারটা করব। এবার আমরা ইয়েলো কালারটা নেব, ইয়েলো কালারটা নিয়ে আমরা পুরা আনারসটাতে ইয়েলো কালারটা দিয়ে দেব, ফাঁকা জায়গা না থাকে আমাদের। মোটামুটি কালার শেষ আমার, কোন জায়গায় যাতে ফাঁকা না থাকে তোমরা সেদিকে খেয়াল রাখবে। এবার আঁকা শেষে আমি বর্ডারটা দিব, তোমরা পারলে চিকন কোনো কালার, কালো কালার দিয়ে করতে পারো, আমি এখানে কালো রংটা দিয়ে করছি। তোমরা সাবধানে বর্ডারটা দিবে, একবার যদি কালারটা ফ্যাকাশে থাকে হালকা হয় তাহলে সেটার উপর তোমরা আরেকবার দাগ দিবে, তাহলে কালারটা অনেকটা গাঢ় হবে। আমি সবগুলা পাতা সবগুলো দাগের উপরে কালো রংটা দিয়ে দিচ্ছি। আমাদের দাগটা চিকন করে দিলে ভালো হবে, যদিও এখানে আমার কালারটা মোটা দেখে বর্ডারটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। তোমরা যদি পারো একটু চিকন কালার ব্যবহার করবে বা শার্পনার দিয়ে মাথাটা একটু শার্প করে নিতে পারো, সেক্ষেত্রে আমাদের কালারটা অনেকটা চিকন হবে। আমাদের যে ঢেউগুলো ছিল ঢেউগুলো আমাদের কালো দিয়ে টান টান দিতে হবে। আমাদের যে ভিতরে এগুলো আছে এগুলো আমাদের অনেকটা মোটা হয়ে যাবে, যদিও আমি তারপরে এটা এই রংটা দিয়ে দিচ্ছি, তোমরা পারলে অন্য কোনো রং দিয়ে করবে এটা। ভিতরটা যদি বেশি মোটা দেয় তাহলে দেখতে ভালো দেখাবে না আনারসটা। তোমরা একদম চিকন একটা রং দিয়ে ভিতরের ঢেউগুলো দিতে পারো। এই হচ্ছে আমাদের আনারসটা, আশা করি তোমরা সবাই পারবে, বাসায় আঁকতে পারবে, এটা সমস্যা হবে না কারো। তোমরা সবাইকে আমাকে এটা অবশ্যই আগামী ক্লাসে দেখাবে। ধন্যবাদ সবাইকে।